দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 187, ঢাকা 14তে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। এই মুহূর্তে আমরা আছি ঢাকা 14 আসনে। এখানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সানজিদা ইসলাম তুলি। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন, কেমন হাওয়া বইছে? নির্বাচনের হাওয়াটা কেমন এখন? মানুষ তাদের ভোট দিতে পারবেন, তাদের মতামতের প্রেক্ষিতে সরকার গঠন হবে। তো সেই জায়গা থেকে আমরা উৎসুক জনতা এবং তাদের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছি, ছোট থেকে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষের এই তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। যখনই যেই এলাকায় যাচ্ছি, যেই ঘরে যেইখানেই যাচ্ছি, আলিঙ্গন করে নিচ্ছে এবং ভোট দিতে চাচ্ছে। এবং ধানের শীষকে যে মানুষ ভালোবাসে, বাংলাদেশের পক্ষের শক্তিকে যে মানুষ ভালোবাসে, এটার প্রতিফলন হচ্ছে। সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে কাজ করেছে, বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে কাজ করেছে। বিগত স্বৈরাচারের সময়, দমনপীড়নের সময় কিন্তু আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে যাননি। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই পলিসিগুলো নিয়ে এসছেন, 31 দফা, জনগণের স্বার্থে, নাগরিকের সুবিধার্থে, এবং প্রত্যেকটা জায়গায় আপনি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে নাগরিক সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে চাচ্ছি, সেগুলো খুবই পরিষ্কার জনগণের কাছে। আমার জায়গায় যদি বলেন প্রার্থী হিসেবে আমি কেন আমাকে এখানে দেওয়া হচ্ছে বা কেন জনগণের কাছে আমি যেতে পারছি, সেটা হচ্ছে বিগত 15 বছর সাধারণ মানুষ আমাকে দেখেছে আন্দোলনে, তাদের অধিকার রক্ষায়, মানুষের সাথে, মানুষের জন্য। আমার মনে হয় সেই আস্থা আর বিশ্বাস থেকে যে জনগণের জন্য কিছু করতে, নাগরিকের অধিকার আদায় করতে আমরা কখনো পিছপা হব না। আমি তাদের সাথে থাকব, তাদের পাশে থাকব। যে সমস্ত দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং এটার ফলশ্রুতিতে আপনারা ব্যাপকভাবে মাদকের যে প্রসার ঘটেছে বিগত সময়ে, যেটা খুবই আশঙ্কাজনক এবং ভয়ঙ্কর রকমের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের পক্ষ থেকে সব সময় জিরো টলারেন্সে থাকবে। সকল পরিমাণের এরকম অন্যায়ের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্সে থাকব। এবং এই কারণে আমাদের যা যা পদক্ষেপ, আমার এই ঢাকা 14 আসনের জন্য আমাদের অনেকগুলো পরিকল্পনা আমাদের ইশতেহারে আমরা নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্রমের পাশাপাশি তাদেরকে কাউন্সিলের ব্যবস্থা করা, যেমন তারা মাদকে আসক্ত না হয়। পাশাপাশি এই যে যারা বড় হচ্ছে, যেই যে প্রবলভাবে যাদেরকে আমরা যুক্তি দিচ্ছি, তাদের কোনো অনেক কারণ আছে যুক্তি, যেমন কোনো খেলার মাঠ নাই, এই মাঠগুলোর ব্যবস্থা করা, শিক্ষা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো স্কুলে ছিল সেগুলোর ব্যবস্থা করা, শিক্ষার পরে যারা যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে সরকারি ও বেসরকারি জায়গাগুলোতে যেন তারা কাজের সুযোগ পায়, যেগুলোর মাধ্যমে আমার মনে হয় কর্মসংস্থানের এই যে অভাবটা, সেগুলো আমরা অনেকটা ক্ষেত্রে দূরীভূত করতে পারবো এই জায়গাগুলোই কাজ করলে। এবং সামাজিকভাবে আমরা কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করব, কারণ প্রত্যেকের ঘরেই হয়তো কারো সন্তান যদি মাদকাসক্ত হয়, তাহলে এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব, যেটা বাংলাদেশে নাই। সেই উদ্যোগটা আমাদের আছে। পাশাপাশি নারীদেরকেও যে তারা যেন নিরাপদে চলাচল করতে পারে, নারীদের পাশাপাশি সকল নাগরিক, প্রথম ও প্রধান দায়িত্ব আমাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো সেই ক্ষেত্রে আমাদের যে রাস্তাগুলোতে লাইট নেই পর্যাপ্ত, যেখানে চলাচলের জন্য সেফ ট্রাভেলের জন্য যানবাহনের ব্যবস্থা নেই, সেই জিনিসগুলো যেন আমরা রুট ওয়াইজ প্ল্যান করতে পারি। পাশাপাশি মেয়েদেরকে তাদের কর্মক্ষেত্রে, বাড়িতে, যে কোনো জায়গায় যেন তারা সেফ থাকে, যেন একটা সোশ্যাল কমিউনিটি গ্রুপ থাকবে, যাদের হটলাইন সার্ভিস থাকবে, যারা প্রশাসন বা অন্য সিকিউরিটি গ্রুপের সাথে ইমিডিয়েট কানেক্ট করতে পারবে যে কোনো প্রতিকূল পরিবেশে। তো আরও অনেক উদ্যোগ আছে আমাদের, যেমন গ্রিন করার জন্য, বনগাঁও কাউন্টিয়ার জন্য একটা ব্রিজ করার, যাতে যোগাযোগ ব্যবস্থা স্মুথ হয়। আমরা জনগণের জন্য বাংলাদেশের পক্ষের শক্তি হয়ে আছি শতভাগ। মানে আমরা জানি মানুষের সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে, এবং আমরা চাই সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনটা হোক, এবং যেটাই হবে ইনশাল্লাহ আমরা সকলকে সাথে নিয়েই করবো। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব।